তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের ইমেজটাকে আপলোড করছিলাম এবং আপলোড করে আমাদের এই যে পাবলিক ফোল্ডার, এখানে কিন্তু আমরা আমাদের ইমেজটাকে আনতে পারছিলাম, তাই না? আচ্ছা, তো এখানে আনলেই হবে না, এখন আমাদের এখানেও শো করাইতে হবে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই পেজে ডাটা পাঠাইছিলাম, তাই না? এই যে ডাটা পাঠাইছিলাম কন্ট্রোলারের মাধ্যমে, সেই কন্ট্রোলারের মাধ্যমে ডাটা যখন পাঠাইছিলাম তখন আমরা কি দিয়ে পাঠাইছিলাম সেটা হচ্ছে এই যে অ্যাডমিন ভিউ প্রোফাইল, এবং আমাদের এখানে এই যে অ্যাডমিন ডাটা এই এই নাম দিয়ে পাঠাইছিলাম, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আমরা অনেকে হয়তো বা ইমেজ নাও আপলোড করতে পারি, আমাদের পছন্দ না আমরা ইমেজ নাও আপলোড করতে পারি। তো ইমেজটা যদি কি আপলোড না করে সেখানে আমরা বাই ডিফল্ট একটা ইমেজ শো করাবো, সেই ইমেজটা হবে এমন নো ফটো ডট জেপিজি, এমন কিছু একটা হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে ডেস্কটপে সেভ করে নিচ্ছি, নো ফটো, ঠিক আছে, নো ফটো ডট জেপিজি। এটাকে আমরা আমাদের পাবলিক ফোল্ডারে নিয়ে যাব, কন্ট্রোল এক্স কাট করলাম করে আমাদের এই যে পাবলিক আপলোড, আমি এখানে রেখে দিচ্ছি, আপলোডের বাইরেই রেখে দিচ্ছি নো ফটো নামে। ওকে, আচ্ছা, ওইটা গেল। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিন ভিউ। ওকে, তাহলে ইমেজটা শো হবে হচ্ছে আমাদের এইখানে, এই যে সোর্সের ভিতরে, তাই না? তাহলে আমি এখানে বাই ডিফল্ট যে সোর্সটা আছে আমি এটা উঠাই দিচ্ছি। এখানে আমরা কন্ডিশন ইউজ করব, যদি নট এমটি মানে এমটি না থাকে, এমটি ওয়াই এমটি না থাকে, তাহলে কি হবে আমাদের ওই যে অ্যাডমিন ডাটা দিয়ে যে আমরা এটা পাঠাইছিলাম, এডিএমআইএন অ্যাডমিন অ্যাডমিন ডাটা, এবং এখান থেকে আমাদের পিআরও এ ফাইল প্রোফাইল ইমেজ, এই প্রোফাইল ইমেজ কোনটা আমাদের ডাটাবেজের নাম কিন্তু, ঠিক আছে? ওকে, প্রোফাইল ইমেজটা শো করবে। ওকে, যদি এই প্রোফাইলের ভিতরে এই ইমেজটা থাকে, যদি এমটি না থাকে, তাহলে এমটি না থাকলে তো অবশ্যই এটাই থাকবে, তাই না? তাহলে কি হবে, ভুল হয়ে গেছে, এটাকে আমরা কাট করে নিচ্ছি, এই এমটির ভিতরেই আমরা আরেকটা ব্র্যাকেটের ভিতরে এটা রাখবো। ওকে, ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে আমাদের এই এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইউআরএল, ওই পাথটা আর কি, আপলোড স্ল্যাশ অ্যাডমিন ইমেজ, কোন পাথটা? এই ইউআরএল এর এই পাথটা কিন্তু, এই যে আমাদের, সরি, এই যে ফোল্ডারের ভিতরে আমরা ইমেজটা রাখছি আর কি, এই পাথটার ভিতর থেকে আমাদের এই ইমেজটাকে তুলে নিয়ে আসবে। ওকে, যদি ইমেজটা থাকে আসলে, স্ল্যাশ ডট, এই যে এটা অ্যাডমিন ডাটা প্রোফাইল ইমেজ, এটা শো করবে, হ্যাঁ? ওকে, আর যদি না থাকে, এলস, শর্ট হ্যান্ড কন্ডিশন এটা আর কি, এলস ইউআরএল এবং আপলোডের ভিতরে আপলোড স্ল্যাশ আমাদের কোনটা, নো ফটো ডট জেপিজি, ফটো ডট, ফটো ডট জেপিজি ছিল তো, হুম, এটা না, নামটা ঠিক করে নিই, কন্ট্রোল সি, এবং কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আই হোপ সো সবকিছু ঠিকঠাক থাকলে, কন্ডিশনটা যদি কোনো ভুল না থাকে, তাহলে আমাদের ইমেজটা শো করার কথা এখানে। এখান থেকে এসে আমরা যদি রিলোড করি,
আচ্ছা, নো ফটোটা পাচ্ছে। আচ্ছা, আমরা একটু লগ আউট দিয়ে দেখি। হ্যাঁ, 3 4 5 6 7 8 9। লগ ইনই হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 বুঝলাম না। 1 2 3 4 5 6। তার মানে আমার পাসওয়ার্ড মেবি কোনোভাবে চেঞ্জ হয়েছে। এটা তো কোনো ফটো ছিলই না। তারপর আমি আপলোড দিচ্ছি, ওইখান থেকে এসে আমি অ্যাডমিনের প্রোফাইলে আপলোড দিচ্ছি এইটা। ঠিক আছে। আচ্ছা, নো ফটো শো করতেছে, দ্যাটস মিন আমার কন্ডিশনে কোনো ভুল গেছে। আমি চেক করে দেখি আমার মানে ইটা কোথায় ভুল গেছে। উম, 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 যদি এই যে ভুলটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এখানে আসবে এটা। ঠিক আছে, যদি নট ইন টি হয়, এখান থেকে এসে আমি রিফ্রেশ দিলাম, তাও ফটো। দেখি কোথায়। আচ্ছা, আমি একটু চেক করে দেখি ভুলটা কোথায় হচ্ছে, নাহলে টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ভুল যেটা গেছে সেটা হচ্ছে আমি আমাদের ভ্যারিয়েবলের নামটাই ভুল দিয়ে ফেলছি। ঠিক আছে। ওকে। তাহলে এখান থেকে যে অ্যাডমিন ডাটা এবং আমাদের আহ, কত লাগবে না, এখানে এসে দেখেন আমাদের অ্যাডমিন ডাটা আমি কি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তাহলে এটা আমি এখান থেকে ঠিক করে দিচ্ছি। আর এমটির যে ব্র্যাকেটটা ঠিক করলাম, সেই ব্র্যাকেটটাও কিন্তু আমাদের ওইভাবে আসবে, এই যে এমটির এখানে আসবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখি কি হয় আমাদের। রিফ্রেশ, ইমেজটা কিন্তু চলে আসছে, তাই না? আর ইমেজটা আপনারা স্টাইল স্টাইল দিয়ে ঠিকঠাক করতে পারেন, হাইট উইডথ ছোট করে নিতে পারেন। অবশ্যই আপনারা সিএসএস মেবি জানেন। ঠিক আছে, তারপর আমি একটু দেখাই দিচ্ছি, মানে গায়ের সাথে লেগে গেছে একদম। তাহলে আর দরকার নাই ওইটা আমি। এবং আমি এখান থেকে সে স্টাইল দিচ্ছি, উইডথ দিয়ে দিচ্ছি আমি মেবি 150 পিক্সেল। আর প্যাডিং দিয়ে দিচ্ছি আমি ওয়ারিয়ে। ওকে, রিফ্রেশ। ঠিক আছে। বাট ইমেজটা সেন্টারে আনার জন্য আপনাকে অবশ্যই আরেকটু কাজ করে নিতে হবে। পুরো ইমেজ ট্যাগটাকে আমি কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিলাম, এখানে একটু জায়গা করে নিলাম। CENTER সেন্টার ট্যাগের ভিতরে এসে আপনি যদি পেস্ট করে দেন, তাহলে এখান থেকে এসে আপনি যদি এখন রিফ্রেশ করেন, তাহলে এই যে আমাদের ইমেজটা কিন্তু সেন্টারে চলে আসছে। আর ইমেজটা অতিরিক্ত ছোট হয়ে গেছে, আমি আরেকটু বড় করে দিচ্ছি। মেবি 250 পিক্সেল করে দেখি কি অবস্থা হয়। হুম। রিফ্রেশ। এবার ঠিক আছে। তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রোফাইলে আসলাম, ইমেজটা আপলোড করলাম, তাই না? বাট বিষয়টা হচ্ছে আমি এখন যদি এডিট প্রোফাইলে আসি, তাহলে এডিট প্রোফাইলে আসার পরে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এখানেও শো করাইতে হবে, তাই না? আর আমাদের ওই ইমেজটাই কিন্তু এখানে নিয়ে আসবে। ওকে, যে ইমেজটা আমাদের প্রিভিউ মানে রিসেন্টলি আছে, সেই ইমেজটা আমরা আবার এখানেও শো করাবো। তাহলে এখানে সেম কাজটাই হবে। এই সোর্সের ভিতরে যেই কন্ডিশনটুকু আছে আমি কন্ডিশনটুকু কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি, এবং আমাদের এখান থেকে অ্যাডমিন এডিট প্রোফাইল,
ঠিক আছে, এবং আমরা এখানে কিন্তু একটা স্ট্যাটিক ইমেজ শো করাইছিলাম, এই যে সোর্স, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, বাট এখানে কিন্তু ইমেজটা দেখাবে না, কারণ আমাদের এখানে কিন্তু ভ্যারিয়েবলটা ছিল অন্য নামে, তাই না? কি নামে ছিল? এডিট ডাটা। তাহলে এই অ্যাডমিন ডাটার জায়গায় আমরা করে দিব হচ্ছে এখানে এডিট ডাটা। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এন্ড দেন রিফ্রেশ। হ্যাঁ, ইমেজটি কিন্তু আমরা এখানেও শো করাইতে পারছি, তাহলে এখানেও শো হয়ে গেছে। এখন আমাদের আরেকটা থেকে শো করাইতে হবে, যেমন আমাদের এখানে কিন্তু আমি অ্যাডমিনের নাম শো করাইছিলাম, তাই না? বাট এখানে কিন্তু আমাদের এই ছবিটাও শো করাইতে হবে, তাহলে আমরা তিন জায়গায় শো করাবো। ওকে, তো সেই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে হেডারে যেতে হবে। আচ্ছা, দেখো, সমস্যা নাই, মানে বডি, হেডার, অথ ইউজার নেমটা ইউজ করছিলাম আমরা এখানে, হ্যাঁ, আর ইমেজটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে আমাদের একটা পিএইচপি ব্লক লাগবে, হ্যাঁ। তাহলে পিএইচপি ব্লক নিলাম, এবং এখান থেকে আমাদের আইডিটা নিয়ে আসতে হবে। আইডি ইজ ইকুয়াল টু অথ ইউজার এন্ড দেন আইডি। ওকে, অথ ইউজার আইডি, আর এখানে আমাদের মডেলের মাধ্যমে ফাইন্ড করতে হবে, তাই না? তো এখানে তো আসলে আমাদের মডেলটা আসলে কোনো কন্টেনারের মাধ্যমে আসতেছে না, তাই না? তো এখানে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ডিরেক্ট ডিরেক্ট মডেলটাকে নিয়ে আসবো, হ্যাঁ। অ্যাপ এইচটি মানে অ্যাপের ভিতরে মডেলস, মডেলস এর ভিতরে ইউজার, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে এটাকে নিচ্ছি ডাটা নামে ইকুয়াল টু, এবং অ্যাপ স্ল্যাশ স্ল্যাশ MODELS মডেলস স্ল্যাশ ইউজার্স নামে আছে আমাদের, ইউএসি আর ইউজার নামে মডেলটা আছে, তাই না? এবং এখান থেকে আমরা যেটা করব, ফাইন্ড করব কোনটাকে, আমরা আইডিটাকে ফাইন্ড করব। ওকে, আমরা আইডিটাকে ফাইন্ড করলাম, এবং সেম কন্ডিশন আমরা ইউজ করবো আমাদের ইমেজের জন্য। যদি ইমেজটা থাকে তাহলে ইমেজটা শো করাবে, আর যদি ইমেজটা না থাকে তাহলে কি করবে, নো ফটো শো করাবে। তাহলে ওইটা আমাদের কপি করাই ছিল, এখানে মেবি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। না না, এটা কপি করা ছিল না, তাহলে আমি ওইটাকে আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে, কন্ট্রোল সি চেপে কপি, এবং আমাদের হেডারটা কই, এই যে। তাহলে আমরা এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, আর এখান থেকে কিন্তু ডাটা নেমটা চেঞ্জ হবে, তাহলে কন্ট্রোল সি and then control V and then control V দিয়ে এখন যদি আমরা এখান থেকে এসে রিফ্রেশ করি, তাহলে ওই যে আমাদের ইমেজটা আমরা এখানে পেয়ে গেছি। ওকে, লগ আউট করে দিলাম, এবং আমি এটাকে দিয়ে লগ ইন হচ্ছে না, এটা দিয়ে, আচ্ছা দাঁড়ান, এটা দেখতেছি। 1 2 3 4 5 6 7 8 9, এটাই তো ছিল পাসওয়ার্ড, সেই সময় লগ ইন করলাম, হয়তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখি কি অবস্থায় আসে। তাহলে আমি এখানে আরমান, এবং আমার মেল ট্র্যাপ ডট আইওতে আমার যেতে হবে, মেল ট্র্যাপ ডট আইও, এখানে আসলাম, ইমেল সেন্ড টু ইউ, ইমেল সেন্ড হয়ে গেছে, লগ ইন করতেছি। ওকে, ওকে, ঠিক আছে, ইনবক্স। আচ্ছা, মেবি আমাদের ইমেলে, এখানে ইমেলটা আপলোড করছিলাম, ও এই যে আমাদের ইমেলটা আপলোড করছিলাম, যার কারণে আমি ভুলে গেছি ইমেলটা আপলোড করে, এই কারণে ইমেল হচ্ছে না আসলে, লগ ইন হচ্ছে না। and then 1 2 3 4 5 6 7 8 9, এইবার লগ ইন হবে। ওকে, তাহলে এখানে এসে এই যে এখানে আমার আরমান হোসেন নামটা শো করতেছে, এবং ওখানে কিন্তু আমাদের ইমেজটা শো করতেছে, প্রোফাইলে আসলাম, ঠিক আছে, এবং এখানে প্রোফাইল ইমেজটা শো করতেছে, এখানে প্রোফাইল ইমেজটা শো করতেছে, ইডিতে আসলে আমাদের
এডিট ইমেজও এখানে শো করতেছে, আমি এখান থেকে ভুলে যাব, যার কারণে আমি এইচএস এন্টার উঠাই দিচ্ছি এবং এখান থেকে আপডেট দিয়ে দিচ্ছি। তারপরে হ্যাঁ, এই যে কিন্তু আমাদের সবকিছু আপডেট হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।